আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে blogger.com-এ একটি ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করা যায়। এই জন্য আমরা সরাসরি blogger.com-এ চলে যাচ্ছি। blogger.com-এ আমাদের একটি ব্লগ ক্রিয়েট করতে প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করে নিতে হবে। আমরা সাইন ইন করে নিই। এবার আমাদেরকে একটি ডিসপ্লে নেম দিতে হবে। আমি এখানে ডিসপ্লে নেম দিয়ে দিচ্ছি। আমি নাম দেব সোশ্যাল অ্যাওয়ারনেস। কন্টিনিউ টু ব্লগ। আমাদের অলরেডি সাইন ইন হয়ে গিয়েছে। এরপর এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ ব্লগ। আমরা ক্রিয়েট ব্লগে ক্লিক করি। এখানে টাইটেল, আমরা যে নিশের উপর আমরা ব্লগ ক্রিয়েট করব এখানে আমাদের ব্লগের নামটি দিতে হবে। আমি আমার ব্লগটির নাম দিতে যাচ্ছি সোশ্যাল অ্যাওয়ারনেস। এই ব্লগে আমি সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে পোস্ট করব, এই জন্য আমি এটার নাম দিচ্ছি সোশ্যাল অ্যাওয়ারনেস। আপনারা যে ধরনের ব্লগ ক্রিয়েট করতে চান আপনারা আপনাদের নিশ অনুযায়ী আপনারা আপনাদের ব্লগের নাম চুজ করতে পারেন। এরপর হচ্ছে আমাদের একটা ব্লগের অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। আমি এখানে অ্যাড্রেসটি লিখছি। সোশ্যাল অ্যাওয়ারনেস। অলরেডি এই নামে ব্লগ ক্রিয়েট করা আছে। এখানে আমার সঙ্গে আরও অন্য কিছু অ্যাড করতে হবে। আমি এখানে দিলাম BD24। এবার দেখি, হ্যাঁ এই নামে কোনো ব্লগ ক্রিয়েট করা নাই। আমরা এই নামে ইচ্ছা করলে একটা ব্লগ ক্রিয়েট করতে পারি। এবার আমাদেরকে একটি থিম চুজ করতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটি থিম চুজ করতে পারেন। আমি এখান থেকে একটি থিম চুজ করলাম। এরপর দিলাম ক্রিয়েট ব্লগ। অলরেডি আমাদের ব্লগ একটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা দেখি আমাদের নতুন ব্লগটিকে কেমন লাগছে। আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের নবনির্মিত ব্লগটি। এখানে কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু পোস্ট করা নাই। আমরা এখন এই ব্লগটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে এর একটা নতুন রূপ দেব। এখানে বাম পাশে আমাদের অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। পোস্ট, স্টার্স, কমেন্ট, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিং। আমরা এগুলো সবগুলো অপশন নিয়ে কাজ করব, ধারাবাহিকভাবে সবগুলো নিয়ে কাজ করব। আমরা প্রথমে চলে যাই সেটিংয়ে। সেটিং থেকে আমরা যেটি করব, আমাদের ব্লগের ফেভিকন অ্যাড করব। আসলে ফেভিকন কি? আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন graminphone.com, graminphone.com-এ যখন আমরা লগ ইন করলাম তখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, গ্রামীণফোনের লোগোটি এখানে শো করতেছে। এই অংশটিকে বলা হয় ফেভিকন। আমরা আমাদের যখন ব্লগে আসতেছি তখন কিন্তু আমাদের এখানে কোনো আমাদের ব্লগের আইকনটা শো করতেছে, আমাদের নিজস্ব কোনো লোগো এখানে শো করতেছে না। এই অংশটাকে বলা হয় ফেভিকন। আমরা এই ফেভিকনটি আমরা আমাদের ব্লগে অ্যাড করব। ফেভিকন অ্যাড করতে গেলে অবশ্যই ফেভিকনটাকে একটি স্কোয়ার ইমেজ হতে হবে। স্কোয়ার ইমেজ না হলে ফেভিকনটা অ্যাড করা যাবে না। আর অবশ্যই ইমেজের সাইজটা ছোট হতে হবে। আমরা আমাদের ব্লগের জন্য যে লোগোটি চুজ করেছি সেটাকে আমরা একটু রিসাইজ করে নিই। ইমেজ রিসাইজ করার জন্য খুব সহজেই আমরা করতে পারি ইমেজ রিসাইজ। আমরা পেইন্ট ওপেন করে নিচ্ছি। এটি হচ্ছে আমার লোগো। এটিকে আমি রিসাইজ করতে এখানে রিসাইজে ক্লিক করব। এখান থেকে পিক্সেল করে নিই। এখানকার এই টিক চিহ্নটি উঠাই দিতে হবে। এরপর আমরা এটাকে 50-50 করে দিচ্ছি পিক্সেল।
ওকে দিলাম। এখন যদি এটি আমি সেভ করি, এখন আমরা আমাদের ফেভিকনটা রেডি। আমরা ফেভিকনটা এখানে আপডেট করে দেবো। এই যে এখানে দেখা যাচ্ছে ফেভিকন, এই জন্য আমাদের সেটিংয়ে ক্লিক করে ফেভিকনে আসতে হবে। আমরা আপডেট করে দিয়েছি, সেভ করে দিই। এবার যদি আমরা আমাদের ব্লগটাকে রিলোড দিই, এখন কিন্তু আমাদের লোগোটা এখানে শো করতেছে, মানে আমাদের ফেভিকনটা শো করতেছে। ঠিক গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যেমন তার লোগোটা এখানে শো করতেছে, আমাদের নবনির্মিত ব্লগটিরও ফেভিকন কিন্তু এখানে শো করছে। এরপর যেটি করব, আমরা আমাদের এই ব্লগটাকে একটু প্রফেশনাল মানের করার জন্য ব্লগের একটা কাস্টম থিম আপলোড করব। এই থিমটা আমরা কিভাবে আপলোড করব, আমি অলরেডি একটা থিম ডাউনলোড করে রেখেছি, আমি ভিডিও ডিসক্রিপশনে থিমটার লিঙ্ক দিয়ে দেবো। আমরা দেখি থিম কিভাবে আমাদের ব্লগে আপলোড করতে হয়। এই জন্য আমার এই থিমটাকে, এটা একটা জিপ ফাইল, এটাকে আনজিপ করে নিতে হবে। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। হ্যাঁ, আমার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা এক্সএমএল ফাইল। এই এক্সএমএল ফাইলটি আমরা আমাদের ব্লগে আপলোড করব। এই জন্য যেটি করতে হবে, থিম আপলোড করার জন্য আমরা চলে যাব থিমে। এখান থেকে আমরা রিস্টোর, আমরা ইচ্ছা করলে আমাদের যে বর্তমানে যে থিমটি আছে এটি আমরা ব্যাকআপ রাখতে পারি, কিন্তু আমার মনে হয় না যে এই থিমটি ব্যাকআপ রাখার কোনো দরকার আছে, কারণ এটা ডিফল্টভাবে আমরা ইচ্ছা করলে এখান থেকে চুজ করতে পারি। এই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি রিস্টোরে। রিস্টোর থেকে আপলোডে গিয়ে আমি আমার এক্সএমএল ফাইলটি আপলোড করে দেবো। আমার থিমটা আপলোড নিচ্ছে। এখন আমরা আমাদের ব্লগটাকে ভিউ করে দেখি। আমার ব্লগটা আউটলুক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন একটু প্রফেশনাল মানের লাগছে। এরপর আমরা যেটা করব, আমরা আমাদের ব্লগের এখানে লোগো চেঞ্জ করে দেব। এখানে আমাদের যে মেনুগুলো আছে, মেনু বার চেঞ্জ করব। এখানে আমাদের রাইট সাইডে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চেঞ্জ করব। আমরা ব্লগে পোস্ট ক্রিয়েট করব, এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা অ্যাড করে দেব। ধারাবাহিকভাবে আমরা ব্লগ কাস্টমাইজ করা শিখব, ব্লগে পোস্ট করা শিখব। এই ছিল আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল। এরপরের ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে ব্লগ নিয়ে আরও ভিডিও আপলোড করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।